দুপুরে দিবা হলো, দুপুরে দিবা 2 গ্লাস জুস, আর রাতে দিবা একবারে সামনে খাওয়া দাওয়ার পর সবার আগে দিয়ে তো আমার বেটা বিশাল বড় অফিসার হবে। কিন্তু বেটা তো 1 নম্বরের খ্যাটা। ও রাত জাগতে 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 সুন্দর ছেলে, চেহারা কালো হয়েছে, 2 গাল ভেঙে চিকা মারা ফান হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না বেশি? বাপমা বলতেছে রব্বা না থাকলে কাজ হবে না, কাজ হবে না। কারণ হলো এই জন্য কোরআনে জ্ঞান থাকা লাগবে, কোরআনে কারিমে জ্ঞান থাকা লাগবে। আমার আসির আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলা ফজরের নামাজের পরে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর ডান দিকে বসা হযরত আলী, আর বাম দিকে বসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আলীরও দাম আছে, হুসাইনেরও দাম আছে। যিনি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে হযরত ওমর, তার দাম আল্লাহর জমিনে আছে না? একবার আওয়াজ দিব। খুব মনোযোগ, সামান্য সময় পাবো না, তবে খুব বড় মনোযোগ দেওয়া লাগবে। হযরত ওমর ইমামতি করেছে, ইমামতি ফজরের ইমাম হলো হযরত ওমর, যোহরের ইমাম হযরত ওমর। নেতা হবে জি হযরত আবু বকর যতদিন ছিলেন ইমামতি করেছেন, ইমাম হয়েছেন। তারপরে হযরত ওমর যতদিন ছিলেন ইমামতি করেছেন। ওমরের পরে ওসমান গনি আসছেন, নবী ডাবল জামে ইমামতি করেছেন। তারপরে হযরত আলী এসেছেন, ইমামতি করেছেন। ভাইজান আমার, নেতা যারা হবে তারা হলো ইমামতির যোগ্যতা থাকা লাগবে, ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে, কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে। ভাইজান আমার, বর্তমানের নেতা যারা পেশাব করে সূরা ফাতিহা জানে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই ওদের পিছে দৌড়াবা, তারা পেশাব করে, চুরি ডাকাতি ছিনতাই রাহাবানি রকম ঘাতে দেওয়া দুটো মানে ঠেলা ফেলি, তারপরে বিচার করলে পরে উল্টা পাল্টা বিচার। হয় না? হয় করে না বিচার উল্টা পাল্টা হয় কি হয় না? তার পিছে দৌড়াতেছ সমস্যা, তার পিছে দৌড়ালে সমস্যা। তোমারে বারবার ফোন দেয়, আব্দুল রহিম তোরে ছাড়া হয় নাকি? তোরে ছাড়া হয় নাকি? তুই না থাকলে আমার কেমন কেমন মন লাগে। আল্লাহ কোরআন দিয়ে বলে গেলাম যে আব্দুল রহিমকে ডাকতেছে, আয় ক্যাটারি করা লাগবে, মাস্তানি করা লাগবে, সম্পদ লুণ্ঠন করা লাগবে। আল্লাহ কোরআন দিয়ে বলে গেলাম এই আব্দুল রহিম প্যারালাইসিস হলে অথবা পঙ্গু হয়ে গেলে ও ফোন করলে ওই নেতা ফোন করবে না। তোর কথা ঠিক আছে? এই তো ভালোবাসা, এই তো ভালোবাসা। বিশ্বাস না হলে তুমি ভঙ্গি করে দেখো, বিশ্বাস না হলে তুমি একটু ওই ভঙ্গি করে দেখো, অভিনয় করে দেখো যে নেতা সাহেব আমি তো জয়গেটে হয়ে আমার পা ভেঙে গেছে, ডাক্তার বলছে নেতা আমার পা কাটা লাগবে, না কাটলে 2 পাই নষ্ট হয়ে যাবে, এখন তো পা কাটা লাগবে, নেতা আমারে 10,000 টাকা দেন। ও ফোন আসতে করে কাটে, খবরদার জীবনে তুই আর ফোন দিবি না, কারণ তোর দরকার আমার নাই। লাঠি ভেঙে গেলে মামুন যেমন চুলার মধ্যে দেয়, লাঠি ভেঙে গেলে যেমন চুলার মধ্যে দেয়। আমার কলার টাকা দিয়ে কম কলার টাকা দিয়ে কয় এমপির সাথে আমার সম্পর্ক ভালো আছে, কলার টাকা দিয়ে কম মন্ত্রীর সাথে আমার বড় সম্পর্ক আছে। যুবক ভাইরা আমার, একবার কলার টাকা দিয়ে কত নবীর সাথে ভালোবাসা প্রেম মহব্বত আছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, তাহলে বড় লাভ হতো। দুনিয়ার কোন নেতার সাথে মহব্বত করে লাভ নাই, সম্পর্ক করে লাভ নাই। নেতার সাথে যদি সম্পর্ক করতে হয় তাহলে বিশ্ব নেতা, দো জাহানের নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে তার নেতৃত্ব গ্রহণ করো। আল্লাহর কোরআন নিয়ে বলে গেলাম যুবকরে, অপুঠিয়া গন্ডগোলবাসী যুবকরা, আল্লাহর কোরআন নিয়ে কসম করে বলে গেলাম নবীর সাথে সম্পর্ক কায়েম করো, নবীর নেতা বলে মেনে আদর্শ গ্রহণ করে নাও, আল্লাহর জান্নাতে যাওয়া হিসাব দেওয়া লাগবে না। একবার জোরে বলা যাবে মারহাবা। ঘুমাই গেছেন? বলতেছিলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেমন একজন নেতা, আদর্শ নেতা কেমন নেতা? দরজা খোলা, যুবতী বোনেরা ঘুমাতেছে, দরজা খোলা, সুন্দরী বিবি ঘুমাতেছে, স্বামী ঘরে নয়। এদিকে যুবক, এদিকে শোনা লাগবে।
তোমরাই তো ভবিষ্যৎ। তোমরা সংস্কার করবা, সমাজ করবা, রাষ্ট্র করবা, দেশ করবা। তোমরা এমপি হবা, মন্ত্রী হবা, নেতা হবা, কোরআন দিয়ে সুন্দর করে সাজাবা, দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদের মন ভাঙা হবে না, তোমাদের মন ভাঙা হবে না। কোরআন দিয়ে মন সাবান লাগে, ভাঙ্গা মন কোরআন দিয়ে, কোরআন নামের সলিউশন দিয়ে জয়েন দেওয়া লাগে। সুবহানাল্লাহ। বলবে না সিরিয়মা ভাই জানা, এমন একজন নেতা ছিলেন হযরত ওমর ফারুক। দরজা খোলা, জানলা খোলা, সুন্দরী রমণীরা ঘুমাতেছে, যুবতী বঙ্গুলা ঘুমাতেছে, তাকানোর মতো কোন যুবক নাই। সুবহানাল্লাহ। নামাজ দিয়া বাসা থেকে কুফা পর্যন্ত সুন্দরী মেয়েরা হেঁটে গেছে। আমার বাসা থেকে কুফা রাত 12টা 1টা সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে গেছে। সামনে দাঁড়াবার মতো কোন যুবক পাওয়া যায় নাই। আর বর্তমানে 80 বছরের মা যদি রাতের বেলা ফাঁকা পায়, ওর সতীত্ব নিয়ে বাসায় যাওয়া যায়। ধরে গান ঠিক কিনা? আর ইমানদার গলার টাকা কামমি, আমি ইমানদার, তুমি কয় নম্বর ইমানদার? কয় নম্বর ইমানদার? 500 টাকা পাইলে পাওয়া যায়, 1000 টাকার নোট পাইলে পাওয়া যায়। তোর কোন কথা ঠিক না? ঠিক। মানুষের অভাব নিয়ে আসলাম, মানুষের চেহারা নিয়ে আসলাম। আসলে মানুষ হতে পারলাম কিনা জানা দরকার, মানুষের কাজ করতে পারলাম কিনা জানা দরকার। এই জন্য তো অনেক সময় দেখা যায় দোকানে বসলে একজন ভাই আব্দুল সালাম আছে, আব্দুল সালামের ছেলেটা না একবার অমানুষ, ওর ব্যবহার একবার অমানুষ। আরেকজন বলতেছে কিসের অমানুষ, ও তো জানোয়ার। এরকম বলে না, বলে না? আরেকজন আবার বলতেছে কিসের জানোয়ার, ও জানোয়ারের চাইতেও খারাপ। বলে না, বলে না? এই তো মানুষ। এই মানুষকে এক খাইতে আল্লাহ কোরআনে বলতেছেন, যারা কোরআন সুন্নাহর বিধান মানে না, কোরআনের পক্ষে থাকে না, নবীর সুন্নাহর পক্ষে থাকে না, ওরা পশুর চাইতেও নিকৃষ্ট খারাপ, পশুর চাইতেও খারাপ। মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি আমি, মানুষ হইয়া ভবে আসিয়া মানুষে করলাম কি আমি, কোরআন না মানিলাম কি যে ভুল করিলাম, নবীর সুন্নাহ না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি মানুষে করলাম কি আমি, মানুষ হইয়া এ ভবেতে আসিয়া মানুষে করলাম কি। মানুষের কাজ করতে পারলাম না, যেহেতু মানুষ আমার যেহেতু খারাপ হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেমন নেতা ছিলেন? রাত 12টা 1টায় যুবতী সুন্দরী মেয়েরা হেঁটে গেছে, সামনে কোনো যুবক নাই, দরজা খোলা, জানলা খোলা, কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, সমাজ আমার টাকা পয়সা সব খোলা মেলা। ভাই জানা না, মক্কা মদিনা শুধু না, অর্ধ জাহানের প্রেসিডেন্ট জীবনে কোনোদিন চুরি হয়েছে এমন কোনো রিপোর্ট পাওয়া যায় নাই। একবার চিৎকার দিব না যাবে নাকি? মারহাবা। এই আর পুঠিয়া গন্ডগোল দিয়ে চুরি করে এইভাবে হাই রোড উঠে গাড়ি নিয়ে চলে যায়, কেউ দেখেই না, কেউ দেখেই না। এমন সব প্রহরী থাকে যারা দেখেই না। তোর কোন কথা ঠিক না? ঠিক। দেখতেই পায় না, চুরি করে চলে গেল, ডাকাতি দিয়ে চলে গেল, মানুষ জবাই করে চলে গেল, রাস্তায় মানুষ ফেলে দিয়ে চলে গেল, দেখতেই পায় না, দেখতেই পায় না, দেখতেই পায় না। তার মানে হলো আল্লাহর কোরআনে কারীম থেকে অনেক দূরে, অনেক দূরে। রে ভাই জানাবার আদর্শ নেতা, আদর্শ নেতা, কোরআনে কারীমের নেতা যদি সুন্দর কায়দায় নেতৃত্ব দেয়, আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না, আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না। একটা মানুষ পাঁচ করিয়া 10 কদম দেওয়ার ক্ষমতা না।